সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মরণের মালিক। আল্লাহ তাআলার হাতে আমাদের হায়াত এবং মওত। আল্লাহ তাআলার হাতে আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত, আমাদের রিজিক। আল্লাহ তাআলার হাতে দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত উৎস। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। চাইলে আল্লাহ তাআলা আবার মুহূর্তের মধ্যে একটা মৃত প্রাণীকে জীবিত করে দিতে পারেন। এজন্য কবি বলতেছেন, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মতোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জীবন এবং মরণ সবকিছু আল্লাহ তাআলার হাতে। আমাদের হায়াত এবং মওত সবকিছু আল্লাহ তাআলার হাতে। আমাদের মান সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মালিকানা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ক্ষমতা, প্রাচুর্য, আধিপত্য সবকিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দিয়ে মালিক বানায়, যাকে আল্লাহ চায় তাকে বাদশাহী দান করে, যাকে আল্লাহ চায় আবার তাকে মুহূর্তের মধ্যে ফকির বানায়া দেয়, রাস্তার ভিখারি বানায়া দেয়। আল্লাহ তাআলার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ তাআলা হলেন সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, বান্দার মুখাপেক্ষী না। এক কবি কত সুন্দর করে কবিতার মধ্যে বলেন, রজনীর মাঝে দিবস ঢোকাও, দিবসের মাঝে রজনী। জীবিতকে মৃত করো, করো লেশহীন। মৃতকে জীবিত করো, করো চঞ্চল স্বাধীন। কবি বলে, মহান আল্লাহ তাআলা এত ক্ষমতার শক্তিশালী, এত ক্ষমতাবান এবং শক্তিশালী। আল্লাহ তাআলা চাইলে দিনের মধ্যে রাত ঢুকাইতে পারে, রাতের মধ্যে দিন ঢুকাইতে পারে। আমরা চাইলে এসব করতে পারি না। একটা মানুষ সারা জীবন চেষ্টা করলেও রাতকে দিন বানাতে পারবে না, দিনকে রাত বানাতে পারবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা দিনের মধ্যে রাত ঢুকাইয়া দেয়, রাতের ভিতরে দিন ঢুকাইয়া দেয়। কবি বলে, আল্লাহ তাআলা একটা জীবিত মানুষকে, একটা জীবিত প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করাইয়া, মৃত বানাইয়া তার অস্তিত্বকে নষ্ট করে দেয়, তার সামান্য পরিমাণ অস্তিত্ব থাকে না। আবার আল্লাহ তাআলা একটা মৃত প্রাণীকে অস্তিত্ব দান করে, জীবন দান করে, আর সেটা স্বাধীন হয়ে যায় জন্মের পর পরে। যেমন মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হয়, বের হওয়ার সাথে সাথেই ওই বাচ্চা হাঁটা চলা করতে পারে, খাবার খাইতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, তার কোনো মানা বাধা নাই, তার কোনো সীমানা নাই। এজন্য কবি বলেন, আল্লাহ তাআলা চাইলেই একটা জীবিতকে মৃত করে অস্তিত্বহীন করতে পারে, আবার একটা মৃতকে জীবিত করে চঞ্চল স্বাধীন করে দিতে পারে। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ক্ষমতার উপরে কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা চাইলে জীবিতকে মৃত করতে পারে, মৃতকে জীবিত করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, সূরা বাকারার 260 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে তিনি আরজ করলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হে আল্লাহ, তুমি কিভাবে একটা মৃত প্রাণীকে জীবিত করো, একটু আমাকে দেখাইবা। আল্লাহ গো, আমার দেখতে মন চায় একটা মৃত প্রাণীকে তুমি কিভাবে জীবিত করো, জীবিত বানাও। ক্বালা আওয়ালাম তুমিন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃতকে জীবিত
জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। ইব্রাহিম আল্লাহকে বললেন, আল্লাহ কিভাবে তুমি মৃতকে জীবিত করে একটু দেখাও। আল্লাহ ইব্রাহিমকে পাল্টা প্রশ্ন করলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি যে মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি? ইব্রাহিম বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম বলেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আমার বিশ্বাস হয়, আপনি হলেন সার্বভৌমত্বের মালিক, আপনি হলেন সর্বশক্তিমান সর্বক্ষমতাধর। আল্লাহ তোমার হাতে জীবন, তোমার হাতে মরণ, তোমার হাতে মান সম্মান, তোমার হাতে ইজ্জত। চাইলে তুমি সব কিছু করতে পারো বান্দাকে ছাড়া, আর বান্দা কিছুই করতে পারবে না তোমাকে ছাড়া। আল্লাহ তোমার ক্ষমতা সম্পর্কে আমার বিশ্বাস আছে, তোমার দাপট সম্পর্কে আমার বিশ্বাস আছে, তোমার ওয়াহদানিয়ত সম্পর্কে আমার বিশ্বাস আছে, তোমার আধিপত্য প্রাচুর্য সম্পর্কে আমার বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ আমার মনটাকে শান্ত করার জন্য আমি দেখতে চাই, আমার মন চাচ্ছে, আমার মনে বড় আশা তুমি কিভাবে মৃতকে জীবিত করো একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমি দেখতে চাই তুমি কিভাবে মৃতকে জীবিত করো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন, যদি তুমি দেখতে চাও তাহলে 4টা পাখি ধরে নিয়ে আসো। ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা। তুমি 4টা পাখি, 4 ধরনের 4টা পাখি ধরে আনো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 ধরনের 4টা পাখি ধরে আনলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিমকে তুমি এবার এই 4টা পাখিকে লালন পালন করো, এমন ভাবে লালন পালন করবা যেন পাখি তোমাকে চিনে, ডাক দেওয়ার সাথে সাথে পাখি তোমার কাছে চলে আসে, এবং যেন তুমিও পাখিকে চিনতে পারো কোন পাখি তোমার, কোন পাখি তোমার। হাজার পাখির মধ্যে যদি তোমার পাখিগুলো মিক্স হয়ে যায়, মিশ্রিত হয়ে যায়, তবুও যেন তুমি চিনতে পারো এই পাখিগুলো তোমার। এজন্য আমি আল্লাহ আদেশ করলাম তুমি সেই পাখিগুলো আনো, আইনা লালন পালন করো। 2টা কারণে লালন পালন করবা, একটা হলো যেন পাখি তোমাকে চিনে, ডাক দেওয়ার সাথে সাথে পাখি তোমার কাছে চলে আসে, আর আরেকটা কারণ হলো যেন তুমি পাখিকে চিনতে পারো। হাজার হাজার পাখিদের ভিড়ে, হাজার হাজার পশু পাখিদের ভিড়ে যদি তোমার পাখিগুলো হারিয়ে যায়, যেন তুমি চিনতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করো আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই। আল্লাহ আদেশ করলেন 4টা পাখি ধরে আনো, 4টা পাখিকে ধরে আনে লালন পালন করো, তোমার কাছে রাখো, যেন তুমি ডাক দিলে তোমার কাছে চলে আসে, তুমি পাখিগুলোকে চিনতে পারো, পাখিও তোমাকে চিনতে পারে, এমন ভাবে তুমি পাখিগুলোকে লালন পালন করো। কিছুদিন হয়ে গেল, পাখিকে লালন পালন করলেন ইব্রাহিম, এবং এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তুমি এবার 4টা পাখিকে জবাই করো। 4 ধরনের 4টা পাখি, 4 ধরনের 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে দিলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, এবার 4টা পাখির গোশতকে খিমা করে ফেলো, খিমা টুকরা টুকরা করে একেবারে খিমার মতো বানিয়ে ফেলো, যেন কেউ ওই পাখিগুলোকে চিনতে না পারে কোন গোশতটা কোন পাখির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে পাখিগুলোকে জবাই করলেন। জবাই করার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি এই পাখিগুলোর গোশতকে খিমা বানাইয়া মিক্স করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখিকে জবাই করে ওই 4টা পাখির গোশতগুলোকে খিমা করে করে 4টা পাখির গোশতকে একসাথে মিক্স করে ফেললেন, মিশিয়ে ফেললেন। আচ্ছা আপনাদেরকে বলি, যদি আপনাদেরকে 4 ধরনের 4টা পাখি, মনে করেন কবুতর, তারপরে রাজহাঁস, মোরগ অথবা বক, এই 4 ধরনের পাখি আপনাদের কাছে দেওয়া হয় জবাই করে, গোশতগুলোকে একসাথে খিমা বানাইয়া মিক্স করে, আর যদি বলা হয় আপনাদেরকে যে এখানে হাঁসের গোশত কোনটা, মুরগের গোশত কোনটা, কবুতরের গোশত কোনটা, বকের গোশত কোনটা একটু আলাদা করার জন্য, তাহলে আলাদা করতে পারবেন? আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত সময় দিলেও আলাদা করা সম্ভব হবে। না, এটা অসম্ভবের বিষয়, আলাদা করা সম্ভব হবে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে চারটা পাখি আনলেন, জবাই করলেন, চারটা পাখির গোশতকে খিমা বানাইয়া একসাথে মিক্স করলেন। আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে বলেন, এই পাখির গোশতগুলোকে কয়েকটা ভাগ করো, ভাগ করে এক একটা অংশকে বিভিন্ন জায়গায় পাহাড়ের চূড়ায় রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে এই পাখির গোশতগুলোকে কয়েকটা ভাগ করে, কয়েকটা অংশে ভাগ করে বিভিন্ন জায়গায় রেখে দিলেন। আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে আদেশ করেন, আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি তো দেখতে চেয়েছিলে কিভাবে আমি আল্লাহ তাআলা মৃতকে জীবিত করি। এবার তুমি যে চারটা পাখিকে লালন পালন করে জবাই করে গোশতকে খিমা বানাইয়া মিক্স করে ফেলেছো এবং চারটা পাখির গোশতগুলোকে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছো, তুমি দেখো আমি আল্লাহ তাআলা কিভাবে একটা মৃতকে জীবিত করে দেই। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করেন, ইব্রাহিম তুমি এবার ওই চারটা পাখিকে ডাক দাও, ওই চারটা পাখিকে ডাক দাও, যেই চারটা পাখিকে তুমি লালন পালন করে জবাই করে গোশতগুলোকে খিমা বানাইয়া পাহাড়ের বিভিন্ন অংশে ভাগ করে রেখে দিয়েছো, ওই চারটা পাখিকে এবার তুমি ডাক দাও। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চারটা পাখিকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অংশের টুকরাগুলো, ওই পাখিদের বিভিন্ন অংশ, শরীরের বিভিন্ন অংশ যেগুলো ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল খিমা বানাইয়া, এক এক জায়গা থেকে এক একটা অংশ দৌড়াইয়া দৌড়াইয়া আইসা মাথা, পা, পাখা, হাড়, মাংসগুলো একসাথে একত্রিত হয়ে হয়ে আগের মতো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখিকে লালন পালন করেছিলেন, ওইভাবে চারটা পাখি আবার তৈরি হয়ে গেল। পাহাড়ের বিভিন্ন জায়গায় পড়ে থাকা মাংসের ভাগ থেকে মাথা, পা, পাখা, এভাবে গোশতের টুকরা, হাড্ডির টুকরাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আইসা কবুতরের সাথে কবুতরের গোশত লেগে গেল, হাঁসের সাথে হাঁসের গোশত লেগে গেল, বকের সাথে বকের গোশত লেগে গেল, মুরগের সাথে মুরগের গোশত লেগে গেল, এভাবেই হয়ে গেল। আগের মতো করে চার ধরনের চারটা প্রাণী তৈরি হয়ে গেল। চিন্তা করে দেখেন, আমরা সারা জীবন চেষ্টা করলেও হাঁসের গোশত আলাদা করতে পারবো না, মুরগের গোশত আলাদা করতে পারবো না, বকের গোশত আলাদা করতে পারবো না, কবুতরের গোশতকে আলাদা করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে ইব্রাহিম দেখতে চেয়েছিলেন, আল্লাহ দেখাইয়া দিলেন, দেখো আমি কিভাবে মৃতকে জীবিত করি। শুধু মৃতকে জীবিত করি তাই না, বরং অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব নাই, তাকেও আমি আল্লাহ অস্তিত্ব দান করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ তাআলার এই কুদরত দেখে, আল্লাহ তাআলার এই বিস্ময়কর ঘটনা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমার 100% বিশ্বাস ছিল, আমার বিশ্বাসে কোনো কমতি ছিল না, কোনো সন্দেহ ছিল না, তুমি মৃতকে জীবিত করতে পারো, অস্তিত্বহীন একটা প্রাণীকে অস্তিত্ব দিতে পারো। কিন্তু আমার হৃদয়ের প্রশান্তির জন্য আমি দেখতে চেয়েছিলাম, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বক্ষমতার অধিকারী, তোমার হাতে আমাদের জীবন এবং মরণ। হে আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে তোমার শুকরিয়া আদায় করলাম।